রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন রাখছেন যে রাজনৈতিক অঙ্গনে এই যে আমরা দেখছি যে যে প্রক্রিয়ায় নিষিদ্ধের সিদ্ধান্তটি সরকার সামনে আনলো সেটি কি আসলে ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে আমার সহ-আলোচক। যেটা আপনি বললেন যে ভবিষ্যতে কি প্রতিদ্বন্দ্বী হতে পারে কিনা, না কি বললেন? প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে কিনা? বিষয়টা হচ্ছে, দেখেন, যে সরকারটা ক্ষমতায় আছে তাকে কেউ বলে অনির্বাচিত সরকার, আমি বলি নির্বাচিত সরকার। সাংবিধানিকভাবে সে ক্ষমতায়, তাকে বসানো হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, মানে রায়ের মাধ্যমে, কিন্তু সে অনির্বাচিত। ভোট বলতে যা বোঝায় সেই ভোটে নির্বাচিত নয়। সুতরাং সে যা কিছু করুক অন্তত কেউ বলতে পারবে না যে তার স্বার্থে সে করছে, কেননা সে তো নির্বাচন করবে না। সে তো মানে ব্যক্তি ইউনুস বা তার যারা আছে, আমার কাছে মনে হয় না কেউ নির্বাচন করবে। এখন এটার ফল কারা ভোগ করবে? ন্যাচারালি তার মতো প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে, তার যারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতো তারা খুশি হতে পারে, হইলে হতে পারে, নাও হইতে পারে। কিন্তু যে কথাটা হচ্ছিল, অনেকেই প্রশ্ন করেন যে এরা অ্যাকোমোডেট হবে কোথায়, কিংবা কি কার্যক্রম বন্ধ করলেই সব কিছু ঠিক হবে কিনা। আসলে কি জানেন, শক্তির একটা রূপান্তর আছে, বিজ্ঞান বলে ধ্বংস নাই, রূপান্তর হয়। শক্তিটা এক ফর্মের থেকে আরেক ফর্মে যায়। তো এখন এই যে ছাত্রদের যারা আন্দোলন করছিল জুলাইতে, পরবর্তীকালে আমরা দেখছি এর ভিতরে ছাত্রলীগের ছাত্রও আছে, শিবিরের ছাত্রও আছে। তার মানে বোঝা গেল যে ছাত্রলীগ এবং শিবির এদের যে শক্তিটা সেটা রূপান্তরিত হয়েছিল সরকারকে পতনের ক্ষেত্রে। যারাই রূপান্তরিত করুক, রূপান্তরিত হয়েছে, যেহেতু লীগ এবং শিবির দুইটাই পাওয়া গেছে সেখানে। সেই হিসাবে আওয়ামী লীগের আজকে যে আপনার কি বলে এটারে, আপনার এই যে কার্যক্রম বন্ধ করলো, তাতে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হয়নি। কেউ কেউ বলতেছে যে সরকার বলছিল যে দলকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা আগ্রহী নয়, দল নিষিদ্ধ করা হয়নি। দল নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম। কেন কার্যক্রমটা নিষিদ্ধ করা হইল সেটার কারণ যদি আপনি আমার কাছ থেকে জানতে চান ব্যক্তিগতভাবে, আমার মতামত, যে যেই ব্যাখ্যা দেখ, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যার মাধ্যমে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে, সেই যে দল হোক আর ব্যক্তি হোক, সে এই দেশে কোনো কার্যক্রম করতে পারবে না। আমার মনে হয় এটা সবাই একমত হবে যে সার্বভৌমত্বের জন্য যদি হুমকি হয়, তাহলে আপনি আসেন সার্বভৌমত্বটা আমি কিভাবে বিবেচনায় নিব। বাংলাদেশে একটা ভূখণ্ড আছে আর এর একটা এরিয়া আছে, ঠিক আছে? সেই এরিয়াটা একটা বাংলাদেশের ম্যাপ, সেটাকে রক্ষা করার জন্য দায়িত্ব কাদের? বাংলাদেশের সেনাবাহিনী বলতে পারেন, বা বিডিআর, যেটা আজকে বিজিবি। সেই সেনাবাহিনীর মধ্য থেকে 57টা অফিসার কিন্তু বাংলাদেশে হত্যা হয়েছিল 2009 সালে। এই 2009 সালে যে 57টা অফিসার হত্যা হয়েছিল, বলা হয়েছে অপারেশন ডাল ভাতের নামে, যেটা গ্রহণযোগ্য না। আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্লাস জাতিসংঘ যে রিপোর্টটা দিছে, তাতে প্রমাণিত হয়েছে যে এটা একটা কনস্পিরেসি ছিল। প্লাস এই 57টা অফিসার নিয়ে যখন সেনাকুঞ্জে আন্দোলন করলো, যারা ক্ষোভ প্রকাশ করছে, প্রায় 200 লোকের চাকরি চলে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, একটা দেশের পাহারাদার যারা, এরকম একটা সংখ্যার প্রায় 250 অফিসারকে আপনি সরাই দিলেন। তার মানে আমার সীমানা রক্ষাটা অরক্ষিত হয়ে গেল এক ফার্স্ট পার্ট। সেই পার্ট করার পর কিন্তু আয়রন লেডি হিসাবে উনি খেতাব পেয়ে গেছেন, যে সাংঘাতিকভাবে সে দমন করেছেন। তারপরে আসেন দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, নাগরিকের যে নিরাপত্তা, ওই যে ওনাদের যে নিরাপত্তা ছিল না, গুম খুন, ইলিয়াস আলীর গুম, তারপরে আপনি একরামের হত্যা, তো আপনি মেজর জেনারেল ব্রিগেডিয়ার আজমি আয়নাঘর, প্লাস শাহবাগ মতিঝিল ছাপড়া চত্বরে যে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র হত্যা, সব যদি মিলান তাহলে আপনার আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেটাও নষ্ট করেছে সেই সরকার। তারপরে যদি আসেন যে 2017 সাল আমার সীমানা ভেদ করে 10-12 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে দিল আমার দেশের মধ্যে, এবং তারা আজও এখানে বহাল তবিয়তে আছে। তারা এখন 12-14 লাখ হয়ে গেছে, এবং তাদেরকে কিন্তু সরাইতে পারে নাই। তার মানে আমার সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যা যা কর্মকাণ্ড সব সেই 16 বছরে তিনি করেছেন।
আমার সেনাবাহিনী ধ্বংস করছেন, আমার এখানে রোহিঙ্গা প্রবেশ করাইছেন, এবং আমার দেশের স্বাধীন মানুষগুলাকে আপনি নির্বিচারে পাখির মতো হত্যা করেছেন। কাজেই এটা শুধু উনি না, যারা যখন করবে, দেশের একটা লোক বিনা বিচারে হত্যা হইলে আমি মনে করি সেটা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং সার্বভৌমত্বের জন্য হুমকি, শেখ হাসিনা যে গত 16-15 বছর যাবৎ সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যা করা দরকার তাই করেছিলেন। সুতরাং আমি মনে করি সার্বভৌমত্ব নষ্টকারী যে কোনো ব্যক্তি কিংবা দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো অধিকার বাংলাদেশে কারো নাই। যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করবে, রাজনীতির জন্য অধিকার আছে। আপনি রাজনীতি করবেন, তার পূর্ব শর্ত হইল রাষ্ট্রের মঙ্গল, রাষ্ট্রের জনগণের মঙ্গল, ব্যক্তির মঙ্গল, অর্থনীতির মঙ্গল, ভোটের মঙ্গল, নাগরিক অধিকারের মঙ্গল, সব হতে হবে। সবগুলাই যেটা করেছে শেখ হাসিনা, আপনি বলেন টাকা লুটপাট হয়েছে, দেশের জন্য মঙ্গল হয়েছে? নিশ্চয়ই না। আপনি লোককে বিনা বিচার হত্যা করছেন, মঙ্গল হয়েছে? না। 57টা অফিসার মারার পর আরো 250 অফিসারের চাকরি চলে গেছে, দেশের জন্য মঙ্গল হয়েছে? নিশ্চয়ই না। রোহিঙ্গা প্রবেশ করেছেন ঘরের ভিতরে 10-12 লক্ষ, দেশের মঙ্গল হয়েছে? নো। সবটাই সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। পরিষ্কার উনি বিএনপি করে, বিএনপিও যদি কালকে কোনো সার্বভৌমত্ব নষ্ট করার মতো বিন্দু মাত্র কাজ করে, আই এম দ্য ম্যান যে দাঁড়ায় বলবো সার্বভৌমত্ব যে নষ্ট করবে তার দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, এবং সেই যুক্তিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, যেহেতু সার্বভৌমত্ব নষ্ট করছে 15টা বছর ধরে। আপনি দেখেন মিলান, সার্বভৌমত্ব নষ্টকারী লোক রাজনীতি করতে পারবে না, সেই অর্থে কারেক্ট। এখন আসেন, আমি যদি একটু প্রক্রিয়াটি নিয়ে জানতে চাই, যেভাবে তীব্র আন্দোলনের জেরে দাবি আদায় করা হলো, সেই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? এখন আপনি মনে করেন শাহবাগ মোড়ে যারা আন্দোলন করেছে, শাহবাগ মোড় এমন একটা জায়গা, যেই জায়গাটায় পতিত সরকার এই জায়গাটা দেখাই দিয়ে গেছে। কিভাবে জানেন? কাদের মোল্লার যখন দণ্ড দিল, তখন তার মৃত্যুদণ্ড হয়নি, তখন এই শাহবাগে ইমরানের সরকার নামে এক ভদ্রলোক নামলেন, এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি নামছেন, এবং সেখানে আইনের পরিবর্তন করে মৃত্যুদণ্ড সংযোজিত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তাহলে শাহবাগ মোড় এমন একটা জায়গা, পতিত সরকার যারা ছিল তারা সাজানো গেম খেলেছে। তাই এখন ইমরানের সরকারের জায়গায় আবার আজকে যদি আমি ধরি হাসনাত আবদুল্লাহ সরকার, তো সার্জিস সরকার, নাহিদ সরকার, তারা এসে বসছে এবং তারা দাবি দেওয়া করছে। এখন সরকারের সাথে সেটা প্ল্যান গেম কিনা সেটা আমার কাছে ডকুমেন্টারি নাই, কিন্তু যদি প্ল্যান গেম হয়ে থাকে তাহলে আমি ধরে নিব আগের যে সরকার সে এই পথটা দেখায় গেছে। নাম্বার 1।